দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো শত্রু নেই দেশে, আওয়ামী লীগ ছাড়া। কারণ এখন যারা রাজনৈতিক দল হিসাবে এবং জনতা হিসাবে এখানে যারা অবস্থান করছেন, প্রত্যেকে এই সরকারকে সহযোগিতা করেছে। যদিও সরকারের কেউ আন্দোলন বিপ্লবের সঙ্গে, অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন না, তারপরেও দু একজন ছাড়া, তারপরেও ওনারা ক্ষমতায় বসেছেন। মানুষের কিন্তু কোনো আপত্তি নেই। আপত্তি কখন উঠে? যখন যা বলা দরকার নেই, যা করা দরকার নেই, সেটা যখন করে, তখন আপত্তি উঠে। এই সরকারের শত্রু, এই সরকারের ছায়া, নিজেরাই নিজেদের শত্রু। যারা নাকি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সবসময় সলা পরামর্শ দেন, অত বছর থাকতে হবে, এটা না করলে নির্বাচন হবে না, ওটা না করলে নির্বাচন হবে না, ওনারা হলো সরকারের শত্রু। যারা কিছু ইউটিউবার আছে দেশের বাহিরে, তাকে দু একজন ছাড়া, যারা নিজেদেরকে অতি বিপ্লবী হিসাবে পরিচয় দিতে চায় নিজেকে, ওরা এই সরকারের শত্রু। জনগণ এবং কোন রাজনৈতিক দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শত্রু নয়। বিশেষ করে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত প্রিয়ভাজন মানুষের। মানুষ ওনার প্রতি আস্থা আছে, উনি আস্থার প্রতীক এখনো। কিন্তু নির্বাচন নিয়ে যদি টালবাহানা হয়, তাহলে আস্তে আস্তে জনপ্রিয়তা কিন্তু কমতি ধরেছে। জনপ্রিয়তা হ্রাস হচ্ছে প্রতিদিন। আপনারা বলেন যে আমরা নির্বাচন দেব না, দেখেন কি হয়। কারণ দেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হোক, এটা চায়। কারণ বিগত 9 মাসে দেশের উল্লেখযোগ্য কোনো কিছুই হয়নি। 1 টাকা বিনিয়োগ আসেনি। অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হতে যাচ্ছে। মানুষের আশা ভরসা, যে চোখ বড় স্বপ্ন ছিল, আস্তে আস্তে ভেঙে কান কান হওয়ার পথে। আপনারা যারা বলেন যে আপনারা যদি কারো কারণে আপনাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটে, আপনারা জনগণকে নিয়ে এগুলো প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, এমন ভাষাটা ঠিক এমন। আপনাদের কেউ শত্রু না। কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। কারণ নির্বাচিত সরকার ছাড়া আপনাদের তো সেই ক্যাপাবিলিটি নাই। এইটা 9 মাসে প্রমাণ হয়েছে। অনভিজ্ঞতা, ইম্যাচিউরিটি, জনগণ কিন্তু এখন আর খায় না, বুঝে জনগণ। যথেষ্ট সচেতন মানুষ এখন, একেবারেই ভেরি কনসাস পিপলস। এই জন্য আমাদের অনুরোধ হলো আপনাদের প্রতি, আমাদের কোনো শত্রুতা নাই, জনগণের কোনো শত্রুতা না আপনাদের সঙ্গে। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে জন আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে ওনাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সম্মানের জায়গায় থাকবেন, এটা আমাদের দাবি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।